অগ্নি কথাকে বলে, কি রে কথা বলবি না? আমি তো বললাম সব সত্যিটা। আমার জায়গায় থাকলে কি তুই এটা করতিস না? কথা বলে হয়তো করতাম, কিন্তু আপনাকে ধীরে ধীরে সবটা বোঝানোর চেষ্টা করতাম, সবটা এরকম ভাবে চেপে যেতাম না। আপনি নিশ্চিন্তে থাকুন, চিকি আর মাফিন কোনোদিনও সত্যিটা জানতে পারবে না। আসলে আপনি আমাকে বন্ধু ভাবেন না, বন্ধু ভাবলে সবটা এরকম ভাবে চেপে যেতেন না। অগ্নি বলে, আমি তোকে বন্ধু ভাবি। কথা বলে, আমি চিকি আর মাফিনের কাছে গেলাম, ওরা কিছু বুঝতে পারবে না, এই বলে সেখান থেকে চলে যায়। ওদিকে চিকি আর মাফিন কথা বলার সময় জুনি অঙ্কিতকে বলে, ওদেরকে একা ছেড়ে দাও, ওরা নিজেদের মতো করে কথা বলছে। এসব কথার মধ্যে তিমির অঙ্কিতকে বলে, তোরা একবারও সত্যিটা জানালি না? পাশ থেকে জুনি বলে, কি করে জানাবো বলো, নিরুপায় ছিলাম যে। ডক্টর বলেছিল কথার অবস্থা ভালো নয়, ওর কোলে ইমিডিয়েটলি একটা সন্তান দিতে হবে। তিমির বলে, আমাদের গুহবাড়ির ছেলেগুলো কত বড় হয়ে গেছে। তখনই প্রত্যয় বলে, এসব ছাড়, থ্রেট কিন্তু এখনো মাথা থেকে হাঁটেনি। তিমির বলে, বাচ্চাগুলো যদি এসব জানতে পারে, শিশু মনে ওদের কতটা এফেক্ট করবে বল, ওদের ক্ষতি হয়ে যাবে। সেই মুহূর্তে কথা এসে বলে, আমি থাকতে আমার সন্তানদের কিচ্ছু হবে না, আর তোমাদের দাদাকে বলে দিও কালকে একটা নাটক হবে। এই নিয়ে তারা কথা বলতে থাকে। এরপর জুনি কথাকে চিকি আর মাফিনের কাছে যেতে বললে, কথা চিকি আর মাফিনের কাছে এসে বলে, কাল একটা চমক আছে। তখনই চিকি বলে, কি চমক? কথা বলে, ঘুমিয়ে পড়ো, কালকে সকালেই জানতে পারবে। এই বলে তাদেরকে ঘুম পাড়িয়ে দেয়। এদিকে অগ্নি আপন মনে ভাবতে থাকে, কে এই গ্র্যানি? ওদেরকে পেপারগুলো দিলই বা কেন? ওনার ইন্টেনশন আমার ভালো লাগছে না, আমাকে সবটা জানতে হবে।